রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন। সেজন্য মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত মুজিজা দান করেছেন, তিনার কত বরত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। তো সেই আলোচনা চলতেছিল। হযরতে আমেনা বলেন যে আমার সন্তান যখন গর্ভ থেকে হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর, দুনিয়াতে আসার পর হযরতে আমেনা বলেন আমার জীবনে আমি এত সুন্দর বাচ্চা কোনো দিন দেখি নাই। সুবহানাল্লাহ। হযরতে আমেনার পরে হযরতে হালিমা সাদিয়া যখন আল্লাহর নবীকে নিয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে যখন হযরতে আমিনা বলেন হালিমা আমার সন্তানের মতো এত সুন্দর আর কোনো দিন কোথাও দেখি নাই। হযরতে হালিমা সাদিয়া বলে আমেনা তুমি আর কদ্দুর দেখেছ? তুমি তো বাড়ির থেকে বাহির হও না। আমি তো আমার পাড়া প্রতিবেশী, আমাদের কাজই হলো মানুষদের সন্তানদেরকে দুধ দান করা, লালন পালন করা। আমি এবং আমার পরিবার পরিজন কত মানুষের সন্তান লালন পালন করেছি। এমনকি আরবের মন্ত্রী এমপি সম্ভ্রান্ত পরিবারের সকল শিশুদেরকে আমরাই লালন পালন করি। যত সন্তান আমি দেখেছি, হে আমেনা তোমার সন্তান মুহাম্মদের চেয়ে সন্তান কোনো দিন কোথাও দেখতে পাই না। হযরত আব্দুল মুত্তালিব বলেন আমিনা ও হালিমা সাদিয়া তুমি আর কদ্দুর দেখেছো? কোথায় তুমি যাও? আমি তো কাবা ঘরের মুতআল্লি হওয়ার কারণে কত দেশ থেকে, কত জায়গা থেকে আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে যার ফুক দেওয়ার জন্য, তাদেরকে ফুক দেওয়ার জন্য। যত সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা কাবা গৃহে নিয়ে আসে, আমি তখন তাদেরকে যার ফুক দেই। ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়া বিভিন্ন দেশে আমি সফর করি। এই যে সারা পৃথিবী আমি সফর করি, আমার চোখে কোনো দিন মুহাম্মদের চাইতে সুন্দর মানুষ আমি কোনো দেখতে পাই না। হযরতে জিবরাইল এসে বলে ও আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিব তুমি আর কদ্দুর দেখেছো? কোথায় তুমি দেখবা? আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমি প্রতিদিন সারাটা দুনিয়া ভ্রমণ করি। আমি সারাটা দুনিয়া ভ্রমণ করে যত সন্তান যখন হয়, পৃথিবীতে যত মানুষ আছে আমি সমস্ত ছেলেদেরকে দেখেছি, মানুষদেরকে দেখেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে আমি দেখেছি। হযরতে আদমকে জান্নাতের মধ্যে দেখেছি, হযরতে নূহকে কিস্তির মধ্যে দেখেছি, হযরতে মুসাকে তুর পাহাড়ে দেখেছি, হযরতে ইব্রাহিমকে নমরুদের আগুনে দেখেছি, হযরতে ইসমাইলকে আমি যখন তারা কুয়ার মধ্যে ফেলেছিল আমি তো সেখানে হাত দিয়া ধরে রেখেছিলাম। হযরত ইউসুফকে দেখেছি। দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, শুধু তাই নয়, হযরতে আদম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন, মুহাম্মাদের চাইতে সুন্দর করে আল্লাহ পাক কাউকে প্রেরণ করে নাই। আমার চোখের দৃষ্টিতে বিশ্ব নবীর চাইতে সুন্দর মানুষ আর কোনোদিন দেখতে পাই নাই। আল্লাহ ডেকে বলে ও জিবরাইল তুমি দেখবে কোথা থেকে? আমি যদি তার চাইতে সুন্দর বানাইতাম তাহলে না তুমি দেখবে।
আমি তো মুহাম্মাদের চাইতে সুন্দর কোনো মানুষ দুনিয়ার মধ্যে প্রেরণই করি নাই, আমি মুহাম্মাদের চাইতে সুন্দর কোনো মানুষ দুনিয়ার মধ্যে বানাই নাই, তুমি দেখবে কোথা থেকে? কথা বলেন ঠিক নি ঠিক না? চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয়ারা রাসূল, ওরে চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয়ারা রাসূল, তার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল, তার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল। ওরে যেন খুদা নিজের হাতে বানিয়েছে তারে, ওরে যেন খুদা নিজের হাতে বানিয়েছে তারে, তাই তো তিনি দুরুদ পড়ে তাহারই তরে, তাই তো তিনি দুরুদ পড়েন তাহারই তরে। ওরে হুরমালা এক ইনসানেরা তাহার প্রেমে মাতোয়ারা, ওরে হুরমালা এক ইনসানেরা তাহার প্রেমে মাতোয়ারা, তাই তো আমি তাহার প্রেমে হয়েছি বেকুল। চাঁদের চেয়ে সুন্দর আমার পেয়ারা রাসূল, চাঁদের চেয়ে সুন্দর আমার পেয়ারা রাসূল, তার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল। ওরে আরব দেশের মা আমেনার কুলে এলো চাঁদ, ওরে আরব দেশের মা আমেনার কুলে এলো চাঁদ, চাঁদের নামটি রাইখা দিল আল্লাহ মুহাম্মদ, ওরে চাঁদের নামটি রাইখা দিল আল্লাহ মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কে রেখেছে? দুনিয়ার কোনো মানুষ আল্লাহর নবীর নাম রাখেন নাই, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্বয়ং আমার আল্লাহ রেখে দিয়েছে। সে নবীর উম্মত হওয়ার পর বাবা সেই নবীর কাজ কি করতে পারলা? হযরতে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন নবীকে। কোরআন হাদিসের মধ্যে অসংখ্য অগণিত ঘটনা পাওয়া যায় কি যায় না? আল্লাহর নবীর মৃত্যুর পর একজন মহিলা এসে হযরত আয়েশাকে বলে, হে আয়েশা, হুজরা মুবারকের দরজাটা একটু খুলে দাও, বহু দূর থেকে আমি এসেছি আল্লাহর নবীর রওজাকে মুবারক জিয়ারত করার জন্য। হযরত আয়েশা বলেন, আমি আমার হুজরার দরজা খুলে দিলাম, কারণ আল্লাহর নবীর কবর হয়েছিল হযরতে আয়েশার হুজরার কাছেই, হুজরা মুবারকের কাছে। হযরতে আয়েশা বলেন, হুজরা মুবারকের দরজা যখন আমি খুলে দিলাম, মহিলাটা কাঁদতে কাঁদতে কবরে পড়ে গেল। শুধু তাই নয়, নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীর মোহাব্বতে ওই কবর থেকে কবরে জড়িয়ে ধরতে কাঁদতে কাঁদতে মহিলাটা ওই কবরের পাশেই চিরবিদায় নিয়ে গেল। একজন মহিলা হইয়া তার নবীর প্রতি কত প্রেম, কত ভালোবাসা, আজকে তুমি কেমন উম্মত হইলা? নবীর মোহাব্বত তোমার মধ্যে নাই, নবীর সুন্নত তোমার মধ্যে নাই। হযরতে আবু তালহা বলেন, আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, ওই উহুদের ময়দানে রাসূলকে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করতেছিল। হযরতে আবু তালহা বলেন, আমি যখন দেখতে পেলাম বিশ্ব নবীকে পাথর মারতেছে, হযরতে আবু তালহা বলেন, আমি দৌড়ে যাইয়া আল্লাহর নবীকে জড়িয়ে ধরলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আবু তালহা, তুমি কেন তোমার বুকটা নবীর বুকের সাথে লাগিয়ে দিলে? ইচ্ছা করলে তুমি তোমার পিঠটাকে নবীর বুকের সাথে লাগাইয়া সামনের দিক থেকে তুমি তীরগুলা হাতে ফিরাইতে পারতা। তুমি কেন ওই কাফেরের দিকে পিঠ ফিরাইলা, নবীর দিকে কেন বুক দিয়া ধরলা? বুঝতে পারলাম না। আবু তালহা বলে, হ্যাঁ সাহাবায়ে কেরাম, কি করে আমি নবীর শানে বেয়াদবি করতে পারি?
আমি যদি কাফেরদের দিকে বুক ফিরাই, বিশ্ব নবীর দিকে যদি আমার পিঠ ফিরিয়ে দেই, না জানি আমার আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যাবে নি, এই নবীর সাথে বেয়াদবি হয়ে যায় কিনা, এই ভয়ে আমি নবীর দিকে পিঠ দেই নাই, বরং নবীর দিকে আমি বুকটা জড়িয়ে ধরে আমি সমস্ত তীরগুলি আমার পিঠের মধ্যে বরদাস্ত করে নিয়েছি। ঘটনার পরে উল্লেখ করা হয়, আবু তলহার শরীরের মধ্যে এত তীর আর এত পাথর লেগেছিল, চালুনের মধ্যে যেমন ছিদ্র ছিদ্র থাকে, হযরতে আবু তলহার পিঠটা এত ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছিল। সেই নবীর ভালোবাসায় হযরতে তলহা তার শরীরটাকে এমন করে ফেললেন, কথা বলেন ঠিক নি ঠিক না? হযরতে আবু বকর হিজরত করার পর যখন গারে সুরের মধ্যে আল্লাহর রসুলকে নিয়ে গারে সুরের মধ্যে অবস্থান করলেন, আবু বকর তিনার হাঁটুর মধ্যে বিশ্বনবীর মাথা মুবারক রেখে বিশ্বনবী ঘুমিয়ে পড়লেন। এদিক দিয়ে গারে সুরে যাওয়ার পর হযরতে আবু বকর দেখলেন গারে সুরের মধ্যে কিছু গর্ত আছে। হযরতে আবু বকর ধারণা করলেন, না জানি ওই গর্ত থেকে সাপ বাহির হয়ে যেন আমার বিশ্বনবীকে আঘাত না করতে পারে। হযরতে আবু বকর তার ওই শরীর থেকে তার একটা জামা ছিল, একটা গামছা ছিল, যাই বলেন, ওটা সব ছিদ্রগুলি বন্ধ করার পর একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। হযরতে আবু বকর নিজের পাওটা দিয়া ওই গর্তের মধ্যে রেখে দিয়েছে। বিশ্বনবী মাথা মুবারক তার উরুর মধ্যে রেখে বিশ্বনবী ঘুমিয়ে পড়লেন। এদিক দিয়া সাপটা অনেক দিন পর্যন্ত অপেক্ষা করতেছিল। ওই সাপটা জানছিল যে বিশ্বনবী হিজরত করার জন্য যখন মক্কা ছেড়ে মদিনায় যাবে, বিশ্বনবী গর্তের মধ্যে অবস্থান করবে, আমি বিশ্বনবীকে প্রাণ ভরে বিশ্বনবীকে দেখব। হযরতে আবু বকরের পাও থাকার কারণে সাপটা গর্ত থেকে বাহির হতে পারে না। সাপটা তখন হযরতে আবু বকরের পায়ের মধ্যে আঘাত করতেছিল, বারবার আঘাত করতেছিল। আঘাতের কারণে বিষধর সাপ যাকে আঘাত করেছে সেই বুঝে বিষের কত যন্ত্রণা, কথা বলেন ঠিক? যার দাঁত ব্যথা হয় সে জানে দাঁত ব্যথার কত যন্ত্রণা, যার যে অসুখ হয় সে জানে ওই অসুখের কত যন্ত্রণা। হযরতে আবু বকরকে বারবার সাপে আঘাত করে, কিন্তু আবু বকর টের পেয়েছে বিষের কারণে সমস্ত শরীরটা বিষে জর্জরিত হয়েছে। হযরতে আবু বকর তারপরও বিশ্বনবীকে কষ্ট দেয় নাই, লড়েও নাই যেন বিশ্বনবীর ঘুমটা ভেঙে না যায়। এ ছিল নবীর প্রেম, এ ছিল নবীর ভালোবাসা। সহ্য করে যাচ্ছিল আর সাপটা বারবার ধ্বংস করতে শুরু করে দিল। এক পর্যায়ে বিষের কারণে হযরতে আবু বকরের চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গেল বিশ্বনবীর শরীর মুবারকে। বিশ্বনবী ঘুম ভেঙে গেল। হযরতে আবু বকরের দিকে তাকিয়ে দেখে, বিশ্বনবী তাকিয়ে দেখে আবু বকরের মুখটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, চোখের পানি আমার শরীরের মধ্যে পড়তেছে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কাঁদছো কেন? রাত্রিবেলায় তোমাকে তোমার আহলিয়া থেকে পৃথক করে সবাইকে ছিন্ন করে তোমাকে নিয়ে এসেছি, মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেছে, এজন্য তুমি কাঁদতেছো নাকি? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির মহাব্বতে কাঁদি নাই, দুনিয়ার কোনো মহাব্বতে কাঁদি নাই আল্লাহর রাসূল। আমি পাওটা যখন ওই গর্তের ভিতরে রেখে দিয়েছি, আমার ওই গর্তের মধ্যে পাওটার মধ্যে বারবার সাপ দংশন করতেছে, বিষের কারণে সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ, ওই বিষের কারণে আমার শরীরটা জর্জরিত হয়ে গেছে, সইতে পারি না। চোখ থেকে আমার অজান্তেই 2 ফোঁটা পানি আপনার শরীরে পড়ে গেছে। আমি বরদাস্ত করতেছিলাম যেন 1 ফোঁটা চোখের পানিও আপনার শরীরে না পড়ে, যেন আপনার আরামের ঘুমটা যেন ভেঙে না যায়।
আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, কোথায় তোমাকে সাপে আঘাত করেছে আমাকে দেখাও। হযরত আবু বকর গর্ত থেকে পাউটা সরাইয়া দেখাইলেন, এখানে আমাকে সাপে আঘাত করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী থুতু মুবারক লাগিয়ে দিলেন। হযরত আবু বকর বলেন, আমি পূর্বের মতোই সুস্থ হয়ে গেলাম। বাবা কেমন নবীর উম্মত হইলা চিনলা না? হাসরের ময়দানে সমস্ত নবী গুলিয়া নাফসি 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 বলবে। আমার নবী আপনার নবী দুজাহানের নবী বিশ্ব নবী সেজদায় পড়ে যাবে। আমার নবী আপনার নবী দুজাহানের নবী বিশ্ব নবী সেজদায় পড়ে যাবে। উম্মতি উম্মতি বলতে থাকবে। দুনিয়ার সমস্ত নবীগুলাকে আল্লাহ পাক একটা মুনাজাত করার অনুমতি দিয়েছেন, মুস্তাজাবাতুদ দাওয়া, এমন একটা মুনাজাত, এমন একটা দোয়া সমস্ত নবীদেরকে আল্লাহ পাক দিয়েছিলেন। বলেছে তুমি যখন এই দোয়াটা করবে তোমার দোয়া কবুল হয়ে যাবে। এক একজন এক একটা কারণে দোয়া করে তাদের ক্ষমতায় দুনিয়া দিয়েছে, দোয়াটা তার কাছে নাই। কিন্তু বিশ্বনবী ওই দোয়াটা দুনিয়ার মধ্যে প্রয়োগ করে নাই। বিশ্বনবী বলেন, সমস্ত নবীরাই তাদের দোয়াগুলি দুনিয়াতে শেষ করে দিয়েছে, আমার দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছি। হাসরের ময়দানে আমার গুনাহগার বান্দারা যখন গুনার কারণে জাহান্নামে যাবে, তখন আমার সেই দোয়াটা আমি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি প্রয়োগ করব। বিশ্বনবী দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছে। হাসরের ময়দানে কিয়ামতের মাঠে বিশ্বনবী সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে কাঁদতে থাকবে। বারবার যখন আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, আল্লাহর রহমতের দরিয়ায় জুস এসে যাবে। আল্লাহ পাক হযরতে জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল যা যা হাসরের মাঠে যাও, আমার দুস্থ সেজদায় পড়ে কান্দে, আমি আর বরদাস্ত করতে পারি না। হযরতে জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করার পর হযরতে জিব্রাইল এসে বিশ্বনবীকে বলবে, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে, তুমি কিসের জন্য কান্দো? কি দুঃখ তোমার? আল্লাহ তো তোমার চোখের পানি সইতে পারে না, তুমি কেন কাঁদো? আমাকে বলো, আল্লাহ পাক তোমার কাছে আমাকে প্রেরণ করে বলেছে তোমার কাঁদার কারণ জিজ্ঞাসা করার জন্য, তুমি কেন কাঁদো? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও জিব্রাইল, আমি কাঁদে আমার গুনাহগার উম্মতের জন্য। আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে আগুনে চলে, আমার গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, বরদাস্ত করতে পারি না রে জিব্রাইল। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী শান্তিতে বসবাস করতে পারি না। হযরত জিব্রাইল বলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার দুস্থের উম্মতের জন্য কাঁদে। আল্লাহ বলেন, ও জিব্রাইল বলে দাও, আমার নবীকে আমি সন্তুষ্ট করে দেব। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, ও আমার নবী, মাথা উত্তোলন করো, সেজদায় পড়ে তোমার কাঁদতে হবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি তোমাকে এত দান করব, আমি তোমাকে সন্তুষ্ট করে ফেলব। এত দান আমি তোমাকে করব, তুমি যা চাইবে আমি তাই দেব। যতক্ষণ পর্যন্ত তুমি আমার প্রতি সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দিতেই থাকব। আল্লাহর নবী মাথা উত্তোলন করার পর আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, জানোনি
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে আমাকে সুসংবাদ দান করেছেন। কি সুসংবাদ দান করলেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাসরের ময়দানে আমাকে দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট না হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে দান করতেই থাকবে, কমতেই থাকবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে একটা মুস্কি হাসি দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, জানো নি ঘটনাটা সেদিন কি ঘটবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ঘটনা ঘটবে জানি না, আপনি বলেন, আপনি আল্লাহর নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার বিশেষ একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। আল্লাহ যেহেতু বলেছে যতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমাকে দিতেই থাকবে। ও সাহাবায়ে কেরাম, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহর নবী হাসরের ময়দানে সন্তুষ্ট হবেন না, আল্লাহ পাক তাকে সন্তুষ্ট করবেন। সেই নবীকে আজকে আমাদের সন্তুষ্ট করার প্রয়োজন আছে না নাই? আছে। কিভাবে? আশিকে রাসূল বললেই হয়ে যাবে নাকি? আপনার 12ই রবিউল আউয়ালের দিনে মিছিল বাহির করলেই হবে নি? কি করতে হবে বাবা? দুনিয়ার সব মোহাব্বত ছিন্ন করে বিশ্বনবীর মোহাব্বত আমার অন্তরের মধ্যে ফিটিং করা লাগবে। লাগবে কি লাগবে না? ও নবীর মায়া আমার অন্তরের মধ্যে থাকা লাগবে। ও নবীর মোহাব্বত আমার অন্তরে গাথা লাগবে। ও নবীর মায়া যদি তোমার অন্তরে না থাকে রে বাবা, হাসরের ময়দানে সমস্ত উম্মতগুলি জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর সুপারিশে তুমি সেদিন জাহান্নামে পড়ে থাকবে। আজকে বড় দুঃখ লাগে, বাবার নামে গালি দিলে বরদাস্ত করতে পারি না, নিজের নামে গালি দিলে বরদাস্ত করতে পারি না, ইমাম সাহেবকে গালি দিলে বড় মায়া লাগে, বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক নি ঠিক না? ইতিহাস এখনো আমার মনে আছে, আমাকে এক মুসল্লি গালি দিয়েছিল, সমস্ত মুসল্লিরা দইরা আচ্ছা মতে মারি দিয়েছিল। কথা বলেন ঠিক নি ঠিক না? একটা ইমামকে গালি দিলে যদি মুসল্লির মায়া লাগে, তাহলে নবীজিকে যারা গালি দেয় এরপরেও তোমার যদি ওই নবীর প্রতি মায়া না লাগে, ওই নবীর প্রতি তোমার যদি মহাব্বত আর ভালোবাসা না থাকে রে বান্দা, হাসরের ময়দানে তুমি কিভাবে নবীর সুপারিশ অর্জন করতে পারবে? এজন্য নবীর মায়া লাগবে, নবীর মহাব্বত লাগবে। বাবার নামে গালি দিলে কত শাস্তি হয়, কত যন্ত্রণা হয়। কিছুদিন আগে দেখলাম ওই যে আমাদের দেশে একটা খেলোয়াড় আছে, ওই খেলোয়াড়কে গালি দিয়েছিল এক লোকে। কেন দিয়েছিল? সে হিন্দুদের পূজায় গিয়েছিল। ও লোকটা বড় ওই সাকিব খানের আশেক, এত আশেক ছিল, কাজটা করার পরে নবীর মহাব্বতে সইতে পারে না। সে একটা গালি দিয়েছিল, তাকে হুমকি দিয়েছিল। এর সেই দিনই আপনার র্যাব আর পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। বড় দুঃখ লাগে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে সাকিব খানকে গালি দিলে যদি র্যাব তাকে অ্যারেস্ট করতে পারে, বিশ্বনবীকে গালি দেয়, আমাদের সরকারের র্যাব বাহিনী কোথায়? কথা কয় না? বিশ্বনবীকে গালি দেয়, আমাদের দেশের র্যাব বাহিনী কোথায়? তাকে কেন অ্যারেস্ট করে না? বিশ্বনবীকে গালি দেয়, পুলিশ বাহিনী কোথায়? কেন অ্যারেস্ট করে না? ও আমার ভাইরা, তোমরা আমার ভাই, তোমরাও তো সেই নবীর উম্মত। হাসরের ময়দানে যেদিন তোমার সামনে বিশ্বনবীর সুপারিশের প্রয়োজন পড়বে, আল্লাহর নবী যদি বলে, ও রে বাহিনী, সাকিব খানকে গালি দেওয়ার সুযোগ অপরাধে সেই দিন যদি অ্যারেস্ট করতে পারো, আবি নবীকে গালি দিয়েছে বগাররা, তোমরা কেন তাকে অ্যারেস্ট করলা না? নবী যদি বলে, সৌকান সৌকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার মতো উম্মত আমার প্রয়োজন নাই। ও বাবা, সেদিন তোমার কি অবস্থা হবে চিন্তা করছো নি? দুনিয়ার কয়দিন সুখের জন্য এত কিছু করলা,
ও পুলিশের বাইরাই বয়ানটা সবার কাছেই যাবে। অনেক পুলিশ কর্মকর্তা এখানে নামাজ পড়ে, অনেক রেপ বাহিনীর কর্মকর্তা নামাজ পড়ে, অনেক বড় বড় লোক এখানে নামাজ পড়ে রে বাবা। আমি কোনো জিদের বশবর্তী হয়ে তোমাদেরকে বলতেছি না রে বাবা, কিন্তু চিন্তা করো, আমি তোমাদের ব্রেইনের মধ্যে কথাটা দিয়ে দিলাম, ওই সাকিব খানকে গালি দেওয়ার কারণে যদি তোমরা অ্যারেস্ট করতে পারো, বিশ্বনবীকে গালি দেওয়ার পর যদি তুমি অ্যারেস্ট না করো, তুমি যদি তাকে একটু শাসন করার জন্য তোমার ক্ষমতা প্রয়োগ না করো, হাসরের ময়দান বিশ্বনবী যদি বলে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সেদিন তোমার রেবের ক্ষমতা থাকবে না, সেদিন তোমার দলের ক্ষমতা থাকবে না, সেদিন তোমার টাকার ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক নি ঠিক না? আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি আন নাফসুন শাইআ ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি আন নাফসিন শাইআ। আল্লাহ পাক বলে ওই দিনকে ভয় করো যেদিন কারো কোনো সুপারিশ চলবে না, যেদিন কেউ কারো প্রকাশ করতে পারবে না। এরপরে আয়াতের মধ্যে বলে দুনিয়ার মধ্যে ঘুষ দিলে ঘুষের কারণে মামলা উল্টে যায়। কথা বলেন ঠিক নি ঠিক না? আল্লাহ বলে ওই হাসরের ময়দানে কোনো ঘুষ চলবে না, টাকাই তো তোমার কাছে থাকবে না, ঘুষ দিবে কোথা থেকে? কথা বলেন ঠিক না? বাংলাদেশে চলছে আজি ঘুষের সরাসরি, বাংলাদেশে ঘুষের সরাসরি, মুঠবরিয়া দিলে টাকা নয়তো করা করি। কথা বলেন ঠিক ঠিক? অফিসেতে মামু খালু আছে বন্ধু যার, আদালতে মামু খালু আছে বন্ধু যার, অপরাধ তার যতই থাকুক সেই তো পাবে সার। ওরে নির্দোষীরা থাকে জেলে, এই তো মুদের দেশ, দোষীরা সব ঘুরে বেড়ায় দরে সাধুর বেশ। কথা বলেন ঠিক নি ঠিক না? আল্লাহ বলে দুনিয়াকে ভয় করলা, আমার জাহান্নামকে ভয় করলা না, মরার পরে বুঝতে পারবে অবস্থা, ওই অন্ধকার কবরে যখন যাইবা কোনো বন্ধু বান্ধব থাকবে না। আরে কবরেও যাওয়া লাগে না। আপনার করোনা ভাইরাস যদি হয়ে যায়, আমাদের এলাকাতে দেখেছি একটা বৃদ্ধ মানুষকে রাস্তায় ফেলে, জংলার পাশে ফেলে, রাস্তার পাশে জংলায় ফেলে চলে গেল। জানাজা পরে জানলাম দফাদার কাতাকে নিয়ে আমাদের ইউনিয়নে নিয়ে আসছে, লোকটার কাছে কেউ যায় না। জিজ্ঞেস করা হলো আপনাকে এখানে কে নিয়ে এসেছে? লোকটা বলে আমার ছেলেরা আমাকে করোনা হয়েছে বলে সন্দেহ করে আমাকে আমার বাড়ি থেকে আমাকে বাহির করে জংলার মধ্যে রেখে ফেলে চলে গেছে। দুনিয়ার মধ্যে বাবা করোনা ভাইরাস হওয়ার জন্য যদি তোমার আপন সন্তান তোমাকে জংলার মধ্যে ফেলতে পারে, ও অন্ধকার কবরে কেউ থাকবে না রে বাবা। ও কবরে একটা একটা তুমি যাইবা, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। সুন্নতের উপর আমল করো, বিশ্ব নবীর সুপারিশ পাইয়া তুমি জান্নাতে চলে যাইবা। এ দরবারে এই আলোচনাগুলি কেন বেশি করা হয়? কারণ এ দরবারের মধ্যে সবচাইতে বেশি সুন্নতের আমল করা হয় কি হয় না? আজকে দেখা যায় মসজিদের মধ্যে ফজরের নামাজের পর আর লোকেরা মসজিদে থাকে না, বাহিরে হয়ে যায়। অথচ দেখা যায় হাক্কানি আঞ্জুমানের পীর ভাইয়েরা মসজিদে বসে জিকির আজকার করে, জিকির আজকার করার পর জিকির আজকার করার পর 2 রাকাত এশাকের নামাজ পড়ে কি পড়ে না? 2 রাকাত এশাকের নামাজ পড়ে, 4 রাকাত ইশাকের নামাজ পড়ে লাভ কি হবে? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়িয়া, অথবা যদি সে একলাই নামাজটা পড়ার পর ওখানে বসে যদি জিকির আজকার করার পর সূর্য উদিত হওয়ার পর যদি 2 রাকাত এশাকের নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে কবুল একটা হজ এবং একটা উমরার সব তার আমল নামার মধ্যে লিখে দেওয়া হয়। আরো 2 রাকাত এশাকের নামাজ যদি কেউ পড়ে লাভ কি হবে জানো নি? 2 রাকাত এশাকের নামাজ যদি পড়ে লাভ কি হবে? তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার সারা দিনের জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নেন।
বিশ্ব নবী বলেন মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া আছে। কয়টা জোড়া? 360টি জোড়া আছে। বিশ্ব নবী বলেন প্রত্যেকটা মানুষের উচিত হলো প্রত্যেকটা জোড়ার বিনিময়ে সাদকা করা। হযরতে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার এত বড় সাধ্য আছে দৈনিক সে 360টা সাদকা করবে? এত টাকা পয়সা কার আছে দৈনিক 360টা সাদকা করবে? এই তো বসো। দৈনিক 360টা সাদকা করবে। বয়ানের সময় ওটা বসা করলে বয়ানের জ্ঞান খেল নষ্ট হয়ে যায়, বুঝছেন? যাই হোক, যে কথা বলতেছিলাম, 360টা সাদকা করবে ক্ষমতা কার আছে? বিশ্বনবী হেসে বললেন, ও সাহাবায়ে কেরাম, 360টা সাদকা করা লাগবে না। আমার উম্মত যারা হবে, আমাকে যারা ভালোবাসবে, 2 রাকাত তাসবিহের নামাজ যদি পড়তে পারে, 360টা সাদকার সমপরিমাণ সব তারা আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, 360টা শরীরের জোড়ার ওই সদকা সে দিয়ে দিল, সব পেয়ে যাবে। আর সেটার শুকরিয়া আদায় করবে, ঘর থেকে বাহির হবে, 360টা জোড়ার মধ্যে তার কোনো ক্ষতি হবে না। আজকে অনেকে আমরা বলি, এরা নামাজ পড়ার পর মসজিদে বৈশা কি করে রে বাবা? কোরআন হাদিস তালাশ করে দেখো, একটু সময় দাও কোরআন হাদিস পড়ার জন্য। বাংলাতে সব কিতাব পাওয়া যায় কি যায় না? ইদানিং তো আরও সহজ হয়ে গেছে, মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে বুখারি মুসলিম সব কিছু পারা যায় কি যায় না? তালাশ করে দেখো নফল নামাজের কি সওয়াব, নফল নামাজ পড়লে কি লাভ হবে। ফরজ তো তুমি পড়বে, এটা তো আল্লাহর ফরজ। নফল কেন পড়া হয়? কারণ নফলের দ্বারা আল্লাহও খুশি হয়, বিশ্ব নবীও খুশি হয়। এই জন্য বাবা আমাদের দরবারের মধ্যে ফজরের পর, ফজরের নামাজের পর বসে পীর ভাইয়েরা জিকির আজকার করার পর, তাসবিহ তাহলিল পড়ার পর, কোরআনে কারিম তেলাওয়াত করার পর 4 রাকাত এরশাদ নামাজ পড়ে, এরপরে তাসবিহের নামাজ পড়ে কাজের মধ্যে লেগে যায়। আল্লাহ পাক সারা দিনের জিম্মাদারি হইয়া অল্প সময় নষ্ট করার পরও তার জীবিকার মধ্যে বরকত দান করে দেয়। এই জন্য আমলগুলি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা, ওজিফা বিনা কাজা, হালাল রুজি সাধ্যমতো তাকে অবলম্বন করার তৌফিক দান করেন। বিশ্বনবীর মুহাব্বত নিয়ে বেশি বেশি নফল নামাজ, নফল ইবাদত এবং সুন্নত তরিকায় চলার মতো তৌফিক আমাদেরকে দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই সুন্নত